হিন্দু ধর্মে সূর্যকে দেবতা হিসেবে পূজা করা হয়। প্রাচীন যুগ থেকে সূর্য জীবনের উৎসাহ, শক্তির প্রতীক আর আলোর দেবতা হিসেবে গণ্য করা হয়েছে। কিন্তু আজকের আধুনিক বিজ্ঞানের আলোকে যদি দেখি, তাহলে প্রশ্ন উঠে, সূর্য তো একটি তারকা মাত্র, আর আমাদের মহাবিশ্বে আছে বিলিয়ন বিলিয়ন সূর্য বা তারকা, তাহলে কি প্রতিটি দেবতা? এ প্রশ্নটা শুনতে আপাত দৃষ্টিতে বিদ্রূপ মনে হলেও এর পিছনে আছে একটা গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি, বিশ্বাস বনাম বাস্তবতা। প্রাচীনকালে যখন বিজ্ঞান ছিল না, মানুষ প্রকৃতির নানা শক্তিকে অলৌকিকভাবে ব্যাখ্যা করত। সূর্য তখন ছিল আলো, উষ্ণতা ও খাদ্য উৎপাদনের একমাত্র উৎস। তাই স্বাভাবিকভাবেই সূর্যকে দেবতা হিসেবে কল্পনা করা হয়েছে। কিন্তু আজ আমরা জানি সূর্য একটি গ্যাসের বল, যেখানে নিউক্লিয়াসে ফিউশন ঘটে। আমাদের গ্যালাক্সি মিল্কি ওয়েতে আছে কমপক্ষে 100 বিলিয়ন তারকা, যেগুলো সবই সূর্যের মতো বা তার চেয়েও বড়। তাহলে প্রশ্ন আসে, এগুলো কি সবই দেবতা? নাকি দেবতার ধারণাটাই ছিল সময়, সংস্কৃতি ও জ্ঞানের সীমাবদ্ধতার ফল? এটা কি অন্ধবিশ্বাস নাকি একটি ঐতিহাসিক ব্যাখ্যা? আমরা বিশ্বাসে আছি, কিন্তু প্রশ্ন করতে ভুলে যাচ্ছি। আজকের এই ভিডিওটা যদি আপনার একটু চিন্তা করতে বাধ্য করে, তাহলে আপনার মনের দরজা একটু খুলেছে বলেই ধরব। ভুয়া তথ্য নয়, যুক্তির আলোয় চলুন। জানুন, ভাবুন, শেয়ার করুন।